পুশ করার জন্য আমার টিমমেটদের আনফলো দিয়ে আমি নেমে যাই কেপটাউন। নামার পর দেখি আমার যমজ ভাই মানে আরো একটা পুষার নেমে গেছে আমার আগে কেপটাউন। আর ওই এনিমি আমাকে দেখে একটা ঘরের ভিতর ঢুকে গান খুঁজতেছিল, আর গান পেয়ে আমাকে হালকা ড্যামেজও দিয়ে দেয়। আসলে ওই এনিমি আমার চিনে না, চিনলে আমার ফায়ার দিত না। তো আমিও তাড়াতাড়ি ওই ঘরের ভিতর ঢুকে গান খুঁজতেছিলাম আর মিনি ইউজে পেয়ে যাই ঘর থেকে। তারপর ওই এনিমি আমার উপর রাশ দেওয়া মাত্রই ওই এনিমির আমি চাঁদের দেশে পাঠিয়ে দেই। তো ওই এনিমিকে চাঁদের দেশে পাঠানোর পর আমি একটা মেড কিট করে নেই। আর মেড কিট করা হয়ে গেলে আমি কেপটাউনের কয়েন গুলো কালেক্ট করতেছিলাম আর একটা গাড়ি খুঁজতেছিলাম, কারণ গাড়ি ছাড়া কয়েন কালেক্ট করা সম্ভব না। আর খুঁজতে খুঁজতে কেপটাউনের উপরের দিকে আমি একটা গাড়ি পেয়ে যাই। তো আমি ওই গাড়িটা নিয়ে কেপটাউনের উপর দিয়ে সেন্টোসা যাইতেছিলাম। বেন্ডিং এর কাছে আসা মাত্র এদিকে আমার একটা টিমমেটকে এনিমি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। তাই আমি গাড়ি থেকে নেমে বেন্ডিং এ গিয়ে আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিই আর আমি হালকা কেনাকাটা করে নেই। আর বেন্ডিং এ কেনাকাটা শেষ করে পঙ্কিরাজ নিয়ে সেন্টোসার দিকে যাইতে থাকি। আর ব্রিজের উপর ওঠা মাত্র এদিকে একটা জিপ গাড়ি, তো আমি রেসিং কারটা ফেলে জিপ গাড়িটা নিয়ে নেই। আর জিপ গাড়ি নিয়ে আমি সোজা চলে যাই সেন্টোসা। সেন্টোসা আসার পর সেন্টোসার সবগুলো কয়েন কালেক্ট করে ফেলি। তারপর আমি ভাবতেছিলাম যে মার্চ ইলেকট্রিকে যাব, কিন্তু তার আগে আমার দুইটা টিমমেট মরে চাঁদের দেশে চলে গেছে আর হেল্প মি বলে আমার কানের আইসি পুড়ে দিতেছে। তাই সোজা গিয়ে আমি সেন্টোসা রিভাইভ পয়েন্টে বসে যাই। আর রিভাইভ হয়ে যাওয়ার পর আমি আবারও আমার পঙ্কিরাজ নিয়ে কয়েন কালেক্ট করার জন্য পচিনক চলে আসি। আর পচিনক আসা মাত্র আরেক জুন পোষার মোটরসাইকেল দিয়ে আমার জিপ গাড়িতে ধাক্কা দিয়ে দিছে। আর একটু সামনে যাওয়ার পর দেখি এনিমি উড়াদুরা ফাইট করতেছে। ভাই আমি নিজেও জানি না। আর একটু সামনে যাওয়ার পর দেখি আরো এনিমি ফাইট করতেছে, কিন্তু কোনো জায়গায় আমি থামি না। আমি সোজা চলে আসি পিক ওয়ার চিস্টে। বেশি না, আমার কাছে মাত্র 4000 কয়েন ছিল। আমি ভাবছিলাম আপাতত কিছু মেড কিট নিয়ে নেই, যেহেতু জুনের বাইরে কয়েন কালেক্ট করব। কিন্তু তার আগে এনিমি শালা কাজটা কি করলো। এইটা কোনো কথা? যাই হোক, আমার টিমমেট আমাকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে। রিভাইভ পাওয়ার পর আমি নামতে পারিনি, তার আগেই দেখি একটার পর একটা টিমমেট মরতেছে আর আমি আকাশের উপর থেকে গুনতেছি। যেহেতু আমার দুইটা টিমমেট মরে গেছে আর একটা মরবে বাপ, তাই আমি একটা রিভাইভ পয়েন্ট দেখে রিভাইভ পয়েন্টের কাছে নামতেছিলাম। নামার পর যখন দেখি আশেপাশে কোনো এনিমি নাই, আমি সোজা রিভাইভ পয়েন্টে বসে যাই। তো রিভাইভ পয়েন্টে আমি আমার টিমমেটদের রিভাইভ দিয়ে দিই ঠিকই, কিন্তু আমি বেশি সময় বাঁচতে পারি নাই, কারণ এনিমির ফুল একটা স্কোয়াড আমার উপর রাশ দিয়ে দেয়। আর একটা এনিমি পিছন থেকে রাশ দিয়ে আমাকে আবারও চাঁদের দেশে পাঠিয়ে দেয়। তো আমি মরার পর দেখি আমার প্রো টিমমেট গাড়ি নিয়ে ঘুরতেছে, আর তার চেয়ে আরো বেশি দুই প্রো টিমমেট আকাশ থেকে ল্যান্ড করতেছে। আর ল্যান্ড করার পরে দিকে এনিমির সাথে ফাইট করা শুরু করে দিয়েছে। আর ফাইট করতে করতে একজন করে চাঁদের দেশে চলে যাইতেছে। আর লাস্ট টিমমেট এখনো গাড়ি নিয়ে ঘুরতেছে, কিন্তু হঠাৎ দেখি লাস্ট টিমমেটও গাড়ি থেকে নেমে ফাইট শুরু করে দেয়। তারপর বাকিটা ইতিহাস।